বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, রাজনৈতিক মুক্তির জন্য জবাবদিহিতা নিশ্চিত করতে হবে, সেই সাথে ফিরিয়ে দিতে হবে জনগণের ভোটাধিকার। রাজনীতি রুগ্ন হলে অর্থনীতি, শিক্ষা, স্বাস্থ্য সহ সবকিছুই রুগ্ন হয়ে পড়বে বলে মনে করেন তারেক রহমান। রিপোর্ট করেছেন সিকান্দার রেমান। রাষ্ট্র কাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা ও জনসম্পৃক্তি বিষয়ে এক কর্মশালার আয়োজন করে বিএনপি। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে দিনব্যাপী কর্মশালাটি ছিল প্রশ্নোত্তরে জমজমাট। দেশ পরিচালনায় বিএনপির ভাবনা ও বাস্তবতা নিয়ে কথা বলেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তি যদি না হয়, জনগণের রাজনৈতিক এবং অর্থনৈতিক মুক্তি দুটোই দরকার, তাহলে যেই সংস্কারই করি, যাই করি আমরা, কোনোটিই কাজে লাগবে না। অর্থাৎ রাজনৈতিক মুক্তি কি? রাজনীতির ভাষায় যদি রাজনৈতিক মুক্তি বলি, তাহলে হচ্ছে অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা তৈরি করতে হবে। যার যা ইচ্ছা করে চলে যাবে সেটি করা যাবে না। সেটা যেই হোক, সরকার হোক, বিরোধী দল হোক, যে কোনো রাজনৈতিক দল হোক, রাজনৈতিক কর্মী হোক, উপজেলার চেয়ারম্যান হোক, পৌরসভার চেয়ারম্যান হোক, কাউন্সিলর হোক, মেম্বার হোক, যেই হোক না কেন, প্রত্যেকের একটি জবাবদিহিতা থাকতে হবে জনগণের কাছে। যে কোনো পর্যায়ের নেতা কর্মীদের জবাবদিহিতার আওতায় আনার কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দিন শেষে জনগণের কাছেই যেতে হবে বলে স্মরণ করিয়ে দেন তারেক রহমান। আমাদেরকে যে কোনো মূল্যে জনগণের এই অধিকার, জনগণের কাছে জবাবদিহি করার এই বিষয়টি আমাদেরকে নিশ্চিত করতে হবে। একটি দেশের রাজনীতি যদি রুগ্ন হয়, সেই দেশের অর্থনীতি রুগ্ন হতে বাধ্য, এবং সেই দেশের অর্থনীতি যদি রুগ্ন হয়, রাজনীতি যদি রুগ্ন হয়, তাহলে সেই দেশের শিক্ষা, সেই দেশের স্বাস্থ্য, সেই দেশের বিচার ব্যবস্থা, সেই দেশের প্রশাসন সবকিছু রুগ্ন হয়ে যাবে। মানুষ কোনো সুফল কোনোভাবেই পাবে না। কাজেই প্রথম কাজ হচ্ছে আমাদের দেশের মানুষের রাজনৈতিক অধিকারকে প্রতিষ্ঠিত করা, জবাবদিহিতাকে প্রতিষ্ঠিত করা। কর্মসংস্থান, রপ্তানি, রেমিটেন্স সহ সামগ্রিক অর্থনীতি ও মানুষের জীবনমানের উন্নয়নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ অনুসরণের পরামর্শ দেন তারেক রহমান। সহকর্মী হিসাবে আপনাদের কাছে এটি আমার অনুরোধ, আপনাদের নেতা হিসাবে আপনাদের প্রতি এটি আমার নির্দেশ। আজকের পর থেকে দয়া করে আমার নাম যখন কেউ বলবেন, কেউ দেশনায়ক, রাষ্ট্রনায়ক, এই কথাগুলো দয়া করে কেউ ব্যবহার করবেন না আমার নামের সাথে। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা।